3:50 কিন্তু হাদির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে রওনা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে 3:50 বেজে গেছে। এই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এয়ারপোর্টের সামনের দিকটা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের বিশেষ টিম কিন্তু এখানে রাখা হয়েছে, পাশাপাশি রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কি ব্যারিকেড, অর্থাৎ কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না করে, অর্থাৎ তাদের নেতা কর্মী থেকে শুরু করে দলের সমর্থকরা, বিশেষ করে ইনকিলাব মঞ্চের যারা আছে তারা সারা বাংলাদেশের মানুষ যারা তাকে রিসিভ করবে, সেই উপলক্ষে কিন্তু এই সামনের দিকটা অর্থাৎ এয়ারপোর্টের সামনের দিকটা যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে আমরা আছি হযরত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের দিকটা এবং সেখান থেকে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করছি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সিঙ্গাপুর যে এয়ারপোর্ট, সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে কিন্তু রওনা করেছে উসমান হাদির যে মৃতদেহ, সেই মৃতদেহটি এবং বাংলাদেশ সময় 6:05 নাগাদ কিন্তু এই হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের কয়েকটি টিম কিন্তু এখানে রাখা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব এখানে টহল দিচ্ছে আশেপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এবং আমরা এর পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে ব্যারিকেডও রাখা হয়েছে, অর্থাৎ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য কিন্তু এই বিষয়টিকে কিন্তু এখানে মাথায় রেখে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পুলিশের বিশেষ কয়েকটি টিম পাশাপাশি আরও আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে যুক্ত হবে। আমরা কথা বলছিলাম তাদের সাথে, তারা বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে এই জায়গা থেকে। আমরা বলে রাখি যে উসমান হাদি কিন্তু গুলিবিদ্ধ হয়ে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং একটু উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ারে আনা হয়েছিল। এরপরে কিন্তু 19 ডিসেম্বর কিন্তু তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য ফ্যামিলি পাশাপাশি তার ইনকিলাব মঞ্চের যে সহযোদ্ধা আছে তাদেরকে তাদের সমন্বয় কিন্তু হচ্ছে গিয়ে সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে এবং দীর্ঘ কয়েকদিন তিনি কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলেন এবং খুব ক্রিটিক্যাল অবস্থায় কিন্তু তিনি ছিলেন এবং অবশেষে গতকালকে কিন্তু তিনি বৃহস্পতিবার রাতে তিনি মারা গিয়েছে। এরপরে আমরা দেখেছি যে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশ কিন্তু উত্তাল হয়ে গেছে। পাশাপাশি বলে রাখেছি এরপরে 10:45 নাগাদ কিন্তু তার যে ভেরিফাইড ফেসবুক সেখান থেকে কিন্তু এই তথ্যটি নিশ্চিত করেছে এবং তার যে চিকিৎসক আছে সেই চিকিৎসক বিষয়টি নিশ্চিত করার পরে আমরা দেখতে পেয়েছি যে ঢাকার রাজপথ কিন্তু উত্তাল হয়েছে। শাহবাগে আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু আন্দোলনে মুখর হয়ে উঠেছিল। পাশাপাশি ডেইলি স্টার এবং প্রথম আলোতে উৎসুক জনতা কিন্তু আগুন দিয়েছে এবং এখন পর্যন্ত ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু উত্তাল হয়েছে এবং এই বিপ্লবী নেতার বিদায়ে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু শোকাহত। বিভিন্ন জায়গায় ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তারা পোস্ট করছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা হযরত আন্তর্জাতিক বিমানবন্দর সামনের দিকটা থেকে কিন্তু আপনাদের সরাসরি যুক্ত করছি। আপনারা দেখছেন জাগনিজ এবং সাথে আছি আমি আব্দুল্লাহ কাউসার। বলে রাখি ইতিমধ্যে রওনা করে দিয়েছে, অর্থাৎ 3:50 নাগাদ কিন্তু সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উসমান হাদির যে মৃতদেহ সেই মৃতদেহটি কিন্তু আসার কথা রয়েছে এবং বাংলাদেশ সময় এয়ারপোর্টে কিন্তু পৌঁছবে 6:05 নাগাদ। সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এয়ারপোর্টের সামনের দিকটা অর্থাৎ হযরত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের দিকে কিন্তু নিরাপত্তা বেষ্টনী অর্থাৎ নিরাপত্তা বলেই কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে, অর্থাৎ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু এই জিনিসগুলো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বলে রাখি যে উসমান হাদিকে রিসিভ করার জন্য কিন্তু সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে কিন্তু এখানে ভিড় জমাবে। 6:05 নাগাদ এখানে আসার কথা আছে এবং এর আগে কিন্তু কর্মীরা এখানে ভিড় জমানোর একটি পূর্বাভাস পাওয়া গেছে। এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি না ঘটে সেই বিষয়কে মাথায় রেখে কিন্তু আইনশৃঙ্খলা যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থাটি কিন্তু জোরদার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের কয়েকটি টিম কিন্তু এখানে আছেন স্ট্যান্ড বাই। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে র্যাবের বিশেষ ইউনিট কিন্তু এখানে টহলে ছিল, পাশাপাশি সেনাবাহিনী এখানে টহলে আছে। সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সে বিষয়টি হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা সেখানে তারা আছেন এবং পাশাপাশি ব্যারিকেড সহ কিন্তু এখানে তারা নতুন করে ব্যারিকেড গাড়ি দিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কোনো ধরনের
অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না ঘটে সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি পুলিশ যারা আছে সবাই কিন্তু এখানে ট্রাফিকের দায়িত্বে আছে। পাশাপাশি আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হচ্ছে। আমরা সেনাবাহিনীর সদস্যদেরকেও দেখতে পাচ্ছি, অর্থাৎ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে কিন্তু এখন পর্যন্ত জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে উসমান হাদি মৃত্যুর পর সারা বাংলাদেশের মানুষ কিন্তু শোকাহত অবস্থায় আছে। আজকে গতকালকে রাত থেকে আমরা দেখেছি যে উসমান হাদি মৃত্যুর পর সারা বাংলাদেশের মানুষ কিন্তু খুবই পেটে উঠেছে এবং ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে এবং শোকাহত সারা বাংলাদেশ এই বিপ্লবী নেতার বিদায়ে। এবং তিনি কিন্তু ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, পাশাপাশি জুলাই যোদ্ধা অর্থাৎ সম্মুখ সারিতে থেকে কিন্তু তিনি জুলাইয়ের নেতৃত্ব দিয়েছেন। এই যোদ্ধার মৃত্যুর পর আমরা দেখেছি যে এই সরকার কিন্তু আগামীকাল অর্থাৎ শনিবার তার যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে যে তার জানাজা আগামীকাল 10টা নাগাদ মানিক মিয়া এভিনিউতে হবে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং তার কবরস্থ হবে শাহবাগে এবং শাহবাগের নাম ঘোষণা করা হয়েছে হাদি চত্বর। সেই বিষয়টি কিন্তু এসেছে গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তারা স্পষ্ট করে বলেছে প্রিয় দর্শক। এবং বলে রাখি হাদির যে চিকিৎসক তিনি কিন্তু জানিয়েছে আজকে 3:50 নাগাদ সিঙ্গাপুর থেকে যে অ্যাম্বুলেন্সটি অর্থাৎ বাণিজ্যিক এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবে এবং ঢাকায় এসে পৌঁছবে 6:05 নাগাদ। এরপরেই কিন্তু তাকে রিসিভ করে কিন্তু তাকে তার নির্ধারিত যে জায়গায় সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল 10টায় কিন্তু তার যে জানাজা বিশাল ঐতিহাসিক জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে এবং সেখানে কিন্তু সর্বস্তরের মানুষকে আসার জন্য আগামীকাল আহ্বান জানানো হয়েছে। এবং পাশাপাশি বলে রাখি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সুখবার্তা দিয়েছে এবং আগামীকাল শনিবার কিন্তু সারা বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আমরা আছি হযরত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের দিকটা এবং সেখানে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে সেই চিত্রটি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছিলাম প্রিয় দর্শক। এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আছে, জোরদার আছে এখন পর্যন্ত প্রিয় দর্শক। সেই চিত্রটি দেখাতে চেষ্টা করছি। পুলিশের ইউনিট থেকে শুরু করে র্যাব এবং সেনাবাহিনীর টহলের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রিয় দর্শক। এই ছিল হযরত আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থার। এবং আবারও যুক্ত হবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আপনারা দেখছিলেন জাগো নিউজ। এবং বলে রাখি সবার আগে সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন www.jagonews.com এই লিঙ্কে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।